গতকাল রাত থেকে অঝোর ধারা বৃষ্টি পড়ছে, মনে হয় নিম্নচাপ হয়েছে জানো তো। রাস্তায় আরও জল জমেছিল, এখন তো একটু কমেছে। তো আমি তো এখন রান্নাঘরে চলে এসেছি, একটুখানি ব্রেকফাস্ট করবো। ঐশ্বর্যা খেয়ে টিউশনে যাবে আর ওর বাবাও খেয়ে বেরোবে। আর ওদিকে অঙ্কিতা তো সকালে বেরিয়েই গেছে। তো এই যে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, তার সাথে একটু রসুন কুচি দিয়ে নিলাম, একটু আদা কুচি, রসুন কুচি, জিরের গুঁড়ো, টমেটো সব দিয়ে, আলু দিয়ে, মুসুর ডাল দিয়ে একটা জলখাবার বানাবো, তরকারি। এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে, অনেকটা ঘুগনির মতো লাগে জানো তো। অনেক কিছু তুমি দিতে পারো এর মধ্যে, ঘি দেওয়া যায়, গরম মশলা দেওয়া যায়। আমি গরম মশলাটা দেবো না, শুধু একটু ঘি দেবো, আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, জিরে এগুলো তো থাকছে। প্রত্যেক দিন আলু, পটল, ঝিঙে এসব তরকারি খেতে খেতে না মুখটা এই সময় পচে যায়। সেই জন্য ভাবলাম একটু এইভাবে করে দিই, তাহলে ভালো খাবে। আর কি করব বলো, আমরা মায়েরা তো সারাক্ষণ ভেবে থাকি বাড়ির লোকেদের জন্য কত রকমের কি অন্য রকম নিত্য নতুন রান্না নিয়ে আসবো। যতটুকু পারি চেষ্টা করি। তার উপরে আমার দুটো চ্যানেলের ভিডিও রেডি করা, তার মধ্যে এডিট করা, ভিডিও তোলা, সব কিছু তো আমি একা হাতে করি, যার জন্য আমার আরও অনেক চাপ হয়ে যায়। এই যে দেখো, আমি মসুর ডালটাও দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার একটু জল দিয়ে হালকা করে ঢেকে দিয়ে নামিয়ে নেব, একটু ঘি দিয়ে, হয়ে যাবে। এদিকে তরকারিটা হচ্ছে, আর আরেকটা পাত্রে আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের ডালটা না আমড়া দিয়ে করব, টক ডাল করব, আম দিয়ে না। কাঁচা আম তো সেরকম পাওয়া যায় না। আর এখানে পাকা আমগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, সকালে একটা কেটে অঙ্কিতাকে দিয়েছি, আরও 3টে রয়েছে, এগুলো এবার কাটবো, রুটির সাথে দেবো জলখাবার। ভালো লাগে বেশ। এবছর তো প্রচুর আম খেলাম, আর আমগুলো না খুব মিষ্টি, প্রত্যেকটা হিমসাগর করে আম। যতগুলো আমাদের বাড়ির সামনে ভ্যানে করে সব নিয়ে আসে, তো অমিত প্রায় 2-3 কেজি করে কিনে রেখে দেয়, আর আমি ফ্রিজে রেখে দিই। তারপর যখন যখন খাই একটু ভিজিয়ে রেখে দিই সকালবেলা। খুব ভালো লাগছে এবার আম খেতে, ফলনও হয়েছে প্রচুর। ব্যাস হয়ে গেছে, আমড়াগুলো দিয়ে দিলাম, বেশি দিলাম না, 3টে দিলাম, শেষে আবার বেশি টক হয়ে যাবে। আর এদিকে দেখো আমার তরকারিটাও একদম রেডি, শুকিয়ে এসছে একদম। আর বেশি এইটুকুনি জলই রাখবো, আর শুকোবো না। এই তো একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। এই যে আমার খাবারটা নিয়ে আমি বসে গেছি, ওদের খাবার দিয়ে দিয়েছি। এই যে একটু আম, একটু তরকারি আর 2টো রুটি, এই খেয়ে এবার বাদবাকি রান্নাটা শুরু করব। মাছ এনে রেখেছে, একটু আলু পটল দিয়ে মাছের ঝোল করব, কাতল মাছ। আর ডাল তো হয়েছে, একটু ভাজা করব, আর সকালে যা তরকারিটা করলাম একটু শান্তি মতো খেয়ে তারপর আবার কাজে লাগবো। খাবারটা খেয়ে নিলাম, আর ওদিকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, একটু তোমার সর্ষে আর অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম, যাতে অম্বলটা না হয়। ডালটা ফোড়ন দিয়ে নিই। আর এদিকে তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো এবার লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। ওদিকে ঐশ্বর্যার টিউশনে স্যার এসছেন পড়াতে, ওনার জন্য একটু চাও বসিয়ে দিলাম, দুধ চা। আর এদিকে দেখো আমার ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করব, ব্যাস হয়ে যাবে। বাইরেটায় দেখো, বৃষ্টি যে সকাল থেকে হয়েছে না, ঘরে এসে আমি আর জানলা খুলিনি। রান্নাঘরে থাকলে না জানলাটা খুলে রাখতে পারি না, কখন বেশি বৃষ্টি হবে আর ছাটে ঘরের মধ্যে জল চলে আসবে,
আর পেয়ারা গাছটাকে কবে থেকে ভাবছি ছাদে টবে দিয়ে দেবো, ভুলেই যাচ্ছি জানো তো। সারাদিন যে এত চাপ যায় কি বলবো, মনেই থাকে না এক্সট্রা কিছু কাজের কথা। আর কি সুন্দর লাগছে দেখো, ভেজা ভেজা বাইরেটা, ঠান্ডা ঠান্ডা, প্রচণ্ড গরম পড়েছিল। এই বৃষ্টিটা না হওয়ার দরকার ছিল, এত গরম পড়েছিল। আর ভালোও লাগছে, যদিও বাইরে বেরোতে একটু কষ্ট, কাদা টাদা হয়ে যায়, কিন্তু ভালো লাগছে। আর এই বৃষ্টি হওয়াতে না আমার একটা কাজ কম হচ্ছে, জানলার ধারের গাছগুলোতে জল দিতে হচ্ছে না। দেখো বৃষ্টিতে পুরো গাছগুলো কি সুন্দর ভিজে সতেজ হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য এই দুদিন ধরে আর জল টলও দিচ্ছি না এই গাছগুলোতে। যাই হোক, আর জানলার ধারে দাঁড়াবো না, এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ঝোলটা করে নেব। সারাদিনে আর ভিডিও করতে পারিনি, নিজস্ব তোমার ভিডিও এডিট করার ছিল, সেসব কাজ করতে গিয়ে আর ভিডিও করতে পারিনি। তো এখন অনেক রাত, প্রায় ধরো 1:45 বাজে। খাওয়া দাওয়া হয়ে আমরা শুয়েই পড়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে। ঝড়টা উঠেছে মোটামুটি ধরো 12টা থেকে শুরু হয়েছে, যখন আমরা খেয়ে দিয়ে সব গোছাচ্ছি। আর এখনও ঝড় হয়ে যাচ্ছে। আর ব্যালকনিতে আমি যেতেই পারছি না, এত বৃষ্টি জোরে হচ্ছে যে পুরো মনে হচ্ছে ভিজে যাব। এরকম রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হলে যাদের ধরো বাইরে কাজকর্ম থাকে, চাকরি থেকে ফিরছে, বিজনেস থেকে ফিরছে, বাচ্চারা টিউশন থেকে ফিরছে, তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ এই সময়টা সবাই আমরা ঘুমিয়ে থাকি, ঘরেই থাকি, পরিবারের সবাই সবার কাছে থাকি। সেই জন্য ঝড় বৃষ্টি হলে অতটা চিন্তা হয় না, তাই না? কারণ মেয়েরা যখন বাইরে থাকে, এরকম ঝড় বৃষ্টি হলে না বেশ চিন্তা করি আমি, কখন ওরা ফিরবে, ঠিকঠাকভাবে ফিরতে পারবে কি না। তো যাই হোক বন্ধুরা, তো আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটা শেষ করি। শুভরাত্রি।